কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলা একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 64,000 একর জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে 1962 সালে এর নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট 670.6 মিটার দীর্ঘ ও 54.7 মিটার উচ্চতার এই বাঁধটি নির্মাণ করে। এই বাঁধের পাশে 16টি জলকপাট সংযুক্ত 745 ফুট দীর্ঘ একটি পানির নির্গম পথ। এই প্রকল্পের জন্য তখন প্রায় 25 কোটি 40 লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা 48 কোটি ছাড়িয়ে যায়। কাপ্তাই লেকের কারণে 54,000 একর কৃষি জমি ডুবে যায়, যা ওই এলাকার মোট কৃষি জমির 40%। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গ মাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গ মাইল বনাঞ্চলও ডুবে যায়। প্রায় 18,000 পরিবার, মোট 1 লাখ মানুষ বস্ত্রচ্যুত হয়। প্রকৃতিপ্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে দেখে নিতে পারবে। পাহাড় থেকে হ্রদের সৌন্দর্য দেখতে দল বেঁধে নৌবিহার কিংবা প্যাডেল বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগ রয়েছে। আমি এত নষ্ট হইতাম না রে, এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না। আমি জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া, কই গেলি রে কই গেলি। আমি জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া, কই গেলি রে কই গেলি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না। এছাড়া স্পিড বোট, নৌকা রিজার্ভ নিয়ে কাপ্তাই লেক ঘুরে দেখা যায়। পাশাপাশি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, সুবলং ঝর্ণা, রাঙ্গামাটি শহর সহ আরও অনেক স্পট। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি যে কর্ণফুলী নদীতে। তো এই জায়গার মধ্যে খুব সুন্দর জায়গাটা, আর এছাড়া এই জায়গার মধ্যে যে আসবে ও খুব ঘোরার ইচ্ছা করবে। চলেন সামনে আগাই। এছাড়া গাইস আপনার এটা হলো যে আপনার ফার হাউস বলে আর কি, কর্ণফুলী নদী। আসলে এখানে এই কর্ণফুলী নদীর উপর বাদ দিয়ে তো জল বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এই যে জলবিদ্যুৎ, এটা না, এই যে আমরা এটাই জলবিদ্যুৎ, যে এখান থেকে বাংলাদেশের বিখ্যাত কাপ্তাই এই জলবিদ্যুৎ বাংলাদেশের বিখ্যাত এই জলবিদ্যুৎ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কর্ণফুলী নদী, আর এই কর্ণফুলী নদীর তীরেই অবস্থিত রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জল বিদ্যুৎ, অর্থাৎ সবচেয়ে বিখ্যাত যে বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কাপ্তাই লেকের পাশেই এই কর্ণফুলী নদীতে আমরা এখন আছি। কাপ্তাই বিপিডি রিসিপশন গেট হতে অনুমতি নিয়ে স্পিলওয়ে দেখতে যেতে হবে।
প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল 1,20,000 কিলোওয়াট। প্রথমে 40 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ও 2 নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে 1969 সালে 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটে কাজ শুরু করা হয়। বর্তমানে মোট 5টি ইউনিট চালু আছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। যদি কাপ্তাই যেতে চান, ঢাকা সায়দাবাদ থেকে বিভিন্ন মানের বাসে করে সরাসরি কাপ্তাই যাওয়া যায়। প্রায় 7 থেকে 8 ঘন্টার সময় লাগে। এছাড়াও চট্টগ্রাম থেকে কাপ্তাই যাওয়া যায়। বদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে প্রতি 30 মিনিট অন্তর অন্তর কাপ্তাইয়ের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ভাড়া 80 থেকে 120 টাকা। সময় লাগবে 2 ঘন্টার মতো। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে বদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাই যাওয়া যায়। বান্দরবান থেকে কাপ্তাই যেতে চাইলে রোয়াংছড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করে গিয়ে বড়ইছড়ি নেমে সিএনজি দিয়ে কাপ্তাই যেতে হবে। রাঙামাটি থেকে সড়ক পথে বাসে কিংবা সিএনজিতে অথবা ট্রলার নৌকায় করে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই বাজার যাওয়া যায়। লেকের মাঝখানে চূড়া গড়ে উঠেছে, চাইলে সেখান থেকে দুপুর কিংবা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নেওয়া যাবে। কাপ্তাইয়ের কাছে আছে জুম রেস্তোরাঁ, প্যারাডাইস ক্যাফ ইত্যাদি। কিংবা নিজের পছন্দের খাবার খেতে ঘুরে আসা যায় নৌবাহিনীর ঘাঁটি সংলগ্ন বা সমান রেস্তোরাঁ থেকে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই রেস্তোরাঁ খোলা থাকে। কাপ্তাই রাত্রি যাপনের জন্য এখনও তেমন ভালো মানের বাণিজ্যিক হোটেল গড়ে ওঠেনি, তাই রাত কাটানোর ইচ্ছা থাকলে আগে থেকেই কাপ্তাইয়ের সরকারি রেস্ট হাউস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসা উত্তম। এছাড়াও সংশ্লিষ্ট সরকারি অফিস অনুমোদিত সাপেক্ষে সেনাবাহিনী, পিডিবি, পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগের রেস্ট হাউসগুলোতেও কম খরচে রাত্রি যাপন করা যায়। লেক প্যারাডাইস পিকনিক স্পটেও রাত্রি যাপনের সুযোগ রয়েছে, তবে এই জন্য বাড়তি অর্থ গুনতে হবে। রাঙামাটি কাপ্তাইয়ের কাছে হওয়ায় কিংবা ট্যুর প্ল্যান সেভাবেই হলে রাঙামাটি থাকা যেতে পারে। আমরা এখন আছি কল্লোফুনী নদীতে। আমার বড় ভাই সুমন, উনি আমাদেরকে খুব এক একটা মানে ঘোরাঘুরি করাইতেছে। তো এছাড়া আমরা যে কল্লোফুনী নদীতে আছি, ওর উপরে খুব বাসা বাড়ি, যেরকম দেখেন কত বিশাল বিশাল পাহাড়ের উপরে আমরা আছি। তো এই জায়গার মধ্যে সহজে কেউ আসতে যাবে না। সো আপনারা যদি আসেন ঘুরে যাবেন। আর যে এটা দেখতে পারতেছেন, এটা হলো যে ওই নদী থেকে ওই নদী পার করতেছে। এছাড়া বড় বড় পাহাড় আছে, যে যে জায়গার মধ্যে মসজিদ আছে, ঘর বাঁধতেছে, ঘর বেঁধে থাকতেছে। এগুলা কিন্তু যার তার দ্বারা সম্ভব নয়। যারা একমাত্র এই পাহাড় অঞ্চলে থাকার অভ্যেস আছে, তার দ্বারা এগুলো সম্ভব। তো আমারও এই জায়গার স্থানীয়, যেহেতু আমারও কিছুটা সাহস আছে এই জায়গার মধ্যে। তো যারা যারা আমাদের এদিকে ঘুরতে আসে, ওরা অনেকজনেই জিজ্ঞাসা করে যে ভাই আপনাদের কি ভয় করে না, জানের ভয় নাই? তো আমাদের তো থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে গাইস। তো আমরা আর কী করবো, আমাদের বাধ্যতামূলক এই জায়গায় থাকতে হয়। তো আরও যদি কিছু দেখাইতে পারতাম, তো বা আমরা একটু টাইম লস করে ফেলছি, এক জায়গায় বসছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তার জন্য এই জায়গার মধ্যে খুব সুন্দর একটা মানে দৃশ্য দেখাইতে পারতাম। তো গাইস আমাদের ইয়ার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।